হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 13 অধ্যায়ের 22 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীব কিভাবে এক দেহে থেকে আরেক দেহে দেহান্তরিত হয় সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা আজ একটি সায়েন্স বা বিজ্ঞান জানানোর চেষ্টা করব। সকলের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনার মন্তব্য অবশ্যই লিখবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে আরও হাজারো লাখো মানুষের কাছে পৌঁছে দেবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নম্বর 22। পুরুষ প্রকৃতিস্থিত হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণম গুণসঙ্গস্য সৎ অসৎ জনি জন্মসু। পুরুষ প্রকৃতিস্থিত হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণম গুণসঙ্গস্য সৎ অসৎ জনি জন্মসু। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি যায়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনি সমূহে জন্ম হয়। আমি আরেকবার পড়ছি। জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনি সমূহে জন্ম হয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিল প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য প্রদান করা হয়েছে, যে ভাষ্য প্রদান করা হয়েছে, সেই ভাষ্যের আলোকে বা তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং আমাদের যে পরবর্তী জীবন কিভাবে আমরা এখনই নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, অনেকের হাতে এখনও সময় আছে। আমরা চাইলে আমাদের পরবর্তী যে দেহটি প্রাপ্তি হতে চলেছে সেটাকে আমরা ঠিক করতে পারি। তো এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ যারা সনাতন ধর্ম অবলম্বী হিসেবে নিজেকে স্বীকার করেন, যারা সনাতন ধর্ম মানেন না তাদের চরণে প্রণাম। তাদের না শুনলেও চলবে, আপনি চলে যেতে পারেন। কিন্তু যারা সনাতন ধর্ম অবলম্বী হিসেবে নিজেকে সত্যি মানেন তাদের জন্য এটা চরম সত্য কথা যে আমরা সনাতনী জন্মান্তরবাদে বিশ্বাসী। আমরা সনাতনী এটা বিশ্বাস করি যে আমাদের কর্ম অনুযায়ী পরবর্তীতে জন্ম হয়। আর এটা শুধু বিশ্বাস না, এটা বিজ্ঞান, এটা বিশেষভাবে প্রমাণিত। শুধুমাত্র আমার আপনার কাছে অজ্ঞানতাজনিত তথ্যের কারণে জ্ঞানজনিত তত্ত্ব দূরে আছে, আর কিচ্ছু না। যেভাবে মেঘ সাময়িকভাবে সূর্যকে ঢেকে রাখে, ঠিক তেমনি এই জন্মান্তর তত্ত্ব সূর্যসম। আর আমাদের জড়জাগতিক শিক্ষা এবং আমাদের জ্ঞানের পরিধি মেঘসম দাঁড়িয়ে এই সূর্যসম আলোকে পূর্ণরূপে দর্শন করতে আমাদেরকে কি করে বাধা প্রদান করছে। যেদিন আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান এবং গুরুর নির্দেশে এই মেঘসম অজ্ঞানতা আমাদের এবং সূর্যের মাঝখান থেকে চলে যাবে, সেই দিন আমি আপনি এই সকল তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারব। কথা শুরু হয়েছে এই শ্লোকটি এই কারণে শুরু হয়েছে, দ্বিতীয় অধ্যায় আপনারা অনেকেই এই শ্লোকটি পড়েছেন বা অনেকে জানেনও। অনেকে যে জানেন না তা না, অনেকে জানেন। সেখানে একটি খুব সুন্দর শ্লোক আছে,
বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নূতন শরীর গ্রহণ করে। এই যে শ্লোক, এই শ্লোকে স্পষ্টীকরণ করা হয়েছে দেহী বা আত্মা মৃত্যুর পরে নূতন আরেকটি দেহ পায়। তো দেহ তো পাবে, কিভাবে পাবে, কি ধরনের দেহ পাবে? অনেকের ভিতরে এটি হচ্ছে এই তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না, তাই এটাকে তারা কাল্পনিক মনে করে। না, এটা আসলে ঠিক না। কিন্তু ওই শ্লোক অর্থাৎ 2য় অধ্যায়ের কত নম্বর শ্লোক আমি আপনাকে দেখে বলে দিচ্ছি। 22 নম্বর শ্লোক। ভালো করে, 2য় অধ্যায়ের 22 নম্বর আর 13 অধ্যায়েরও 22 নম্বর। 22-এ কত কানেক্ট? হ্যাঁ, 13 আর 2, 2-এর 22, 13-এর 22, দুটো যদি আপনি কানেক্ট করেন তাহলে ওখানে বলা হচ্ছে শরীর পরিবর্তন হবে। হ্যাঁ, মৃত্যুর পরে শরীর পরিবর্তন হবে। তো প্রশ্ন আসে কী ধরনের শরীর পরিবর্তন হতে পারে? এখানে সেই প্রশ্নের উত্তরে বললেন জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে যে প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। বর্তমানে আমাদের অবস্থা কী? বর্তমানে কিন্তু আমরা জড়া প্রকৃতির ভিতরে অবস্থান করছি। এই জড়া প্রকৃতিতে অবস্থান করে আমরা কি করছি? গুণসমূহ ভোগ করছি। গুণসমূহ কীভাবে ভোগ করে? আমরা সকলেই জানি জড়া প্রকৃতির 3 ধরনের গুণ আছে। কি কি 3 ধরনের গুণ আছে? সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। তারপরে আবার এর মিশ্রণ আছে, সত্ত্ব রজর মিশ্রণ আছে, রজ তমর মিশ্রণ আছে। অর্থাৎ টোটাল আমরা যদি হিসাব করি তাহলে 5 ধরনের অবস্থার ভিতর দিয়ে আমাদের জীবন পরিচালিত হয়। একটা হচ্ছে বিশুদ্ধ সত্ত্ব, তারপরে আরেকটি রয়েছে সত্ত্ব রজর মিশ্রণ, আরেকটা হচ্ছে বিশুদ্ধ রজ, আরেকটা হচ্ছে রজতমের মিশ্রণ, আরেকটা হচ্ছে বিশুদ্ধ তম। এই প্রভাবে বলবেন তো এটা তো বুঝলাম, এটার ভিতর ভোগ হয় কীভাবে? তমগুণে মানুষ অত্যন্ত অলস হয়ে যায়। তমগুণে মানুষ অত্যন্ত অলস প্রকৃতির হয়, অজ্ঞানতার মাধ্যমে আচরণ করে, অজ্ঞানীর মতো আচরণ করে। কি খাবে কি খাবো না তার কোনো জ্ঞান নেই, যা পায় তাই খায়। তারপরে কি অলস প্রকৃতির, কিভাবে সহজে কিছু করা যায়। এই জন্য দেখবেন কলিযুগে লটারি, তারপরে এইসব এমন কিছু তৈরি হয় না, বসে বসে ঘরে বসে আমি ইনকাম করব। কষ্ট করে কোনো কিছু করবো এরকম কোনো টেন্ডেন্সি তমগুণের লোকের থাকে না। তমগুণের লোক নিজের ব্রেনকে কম ইউজ করে। হ্যাঁ, দেখবেন আগে হয়তো আমাদের জেনারেশনে যারা আছে, কিন্তু নেক্সট আমাদের পরের জেনারেশন এরা জানে না, আমাদের জেনারেশনে যারা আছে তারা অন্তত একসাথে আপনারা এটাই একমত হবেন। দেখুন আগে আমাদের যারা টিচার ছিল তারা দেখবেন অনেক বড় বড় ক্যালকুলেটর বাদে মৌখিকভাবে করতে পারত। এখনকার ছেলেমেয়েরা সেটি কিন্তু পারে না, আমরাও পারি না, কারণ আমরা সেই তত্ত্ব শিখিনি। কারণ আমাদের সময় ক্যালকুলেটর চলে এসেছিল, কিন্তু অতটা ইউজ আমরা করতে পারিনি, যার জন্য ওটাও হারিয়েছি এটাও হারিয়েছি। হ্যাঁ, কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন এরা খুব এক্সপার্ট যন্ত্রে। বলার উদ্দেশ্য হচ্ছে একটা সময় ছিল যারা তাদের ব্রেনের পূর্ণ ব্যবহার করতে পারত। হ্যাঁ, পূর্ণ মানে কি? ব্রেন দিয়ে সব কিছু করতে পারত। কিন্তু এখন সব কিছু যান্ত্রিক, অর্থাৎ চাপবে সব কিছু হয়ে যাবে। এখন বলবেন তো এটা তো অনেক বেশি বেশি কাজ তারা করতে পারছে, কিন্তু না, আসলে প্রকৃতপক্ষে তার ব্রেন কিন্তু ইউজ হচ্ছে না। যিনি ক্যালকুলেটর তৈরি করেছেন তিনি হয়তো তার ব্রেনের ব্যবহার করেছেন, কিন্তু ক্যালকুলেটর যে ইউজ করছে সে কিন্তু তার ব্রেনের ব্যবহার করছে না, সে কিন্তু তার ব্রেনের ব্যবহার হালকা করে ফেলেছে। যেদিন ক্যালকুলেটর থাকবে না সেদিন সে হিসাব করতে পারবে না। তো সিম্পল হিসাব। আজকে দেখুন আপনি যা না জানি তার থেকে একটা বাচ্চা মোবাইলের ইন্টারনেট বা গুগল সার্চ করে তার থেকে অধিক বিষয় আমাকে তথ্য দিতে পারে। ভালো করে বোঝেন। এবার আপনার জ্ঞান হচ্ছে বই নির্ভর। আমাদের জেনারেশনে এখনও পর্যন্ত দেখবেন আমাদের জেনারেশনে যারা আছে ঘরে প্রচুর বই আছে। এখনকার জেনারেশন যারা আছে তারা বড় বড় মোবাইল, বড় বড় ট্যাব, বড় বড় ল্যাপটপ, আমাদের থেকে তারা অধিক তথ্য প্রদান করতে পারে। কোথায় কিভাবে সার্চ করে পটপট করে আমাকে হ্যাঁ এটাই এটা ওই, কিন্তু আমাদেরকে ওই জিনিসটা বের করতে গেলে হয়তো আরও 5-7 দিন সময় লেগে যাবে বই খুঁজে খুঁজে বের করা, তারপরে স্ক্রিপ্ট তৈরি করা, তারপরে সেটাকে সাজিয়ে লেখা। এটা একটা বিশাল ব্যাপার।
কিন্তু বর্তমান সময়ে যারা আছে তারা গুগল থেকে পটপট করে বের করে দেয়। এখন কথা হচ্ছে আমি আপনি সাধারণভাবে এটা ভাববো দেখুন তাহলে ওরাও অল্প সময় কত জ্ঞানী, কত সুন্দরভাবে। তো বিষয় হচ্ছে যদি তাদের কাছে ইন্টারনেট না থাকে, তাদের কাছে ইন্টারনেট নেই, আবার বইও তারা কেনেনি, গুগল তাদের কাছে নেই তো বইও কেনেনি, তো তারা কিভাবে বের করবে? কিন্তু কমসে কম আমাদের এজে যারা আছে বা আমাদের আগের এজে যারা আছে তাদের কাছে কিছু পাণ্ডুলিপি আছে, তাদের কাছে কিছু পাণ্ডুলিপি আছে, তারা ওটা নিয়ে চালাতে পারবে। হ্যাঁ, তাহলে আলটিমেট ব্রেনকে যে করা সেটা কিন্তু আগের জেনারেশনের থেকে এই জেনারেশনে খুবই কম। তো এইভাবে তমগুণের লোকজন যথেষ্ট অলস প্রকৃতির হয়। তারপরে কি হচ্ছে, তমগুণের এর উপরে আসছে তম আর রজগুণের মিশ্রণ। রজগুণে সাধারণত কেমন হয়, অহংবোধ বেশি থাকে, ক্ষত্রিয়ের মনোবৃত্তি যেমন থাকে রজগুণে বেশি থাকে। এখন ক্ষত্রিয় আর যদি তমগুণ মিশ্রিত হয়ে যায়, মানে রজতম মিশ্রিত হয়, ক্ষত্রিয় ভাব তো থাকবে কিন্তু অলস প্রকৃতির থাকবে। যেভাবে আমাদের অনেক অ্যাডমিনিস্ট্রেশনে থাকার পরও তারা ঘুষ খায়। এক তো তারা অ্যাডমিনিস্ট্রেশনে আসে মানে ক্ষত্রিয় স্বভাব, আবার দুই হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছা করে না, কীভাবে সহজে বড়লোক হওয়া যায় সেই চিন্তা, মানে তমগুণের। এই জন্য তারা ঠিক এরকম করে। তো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে বলছে যে আমরা প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করি। এইভাবে আমরা এই জড়া প্রকৃতি থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা কি করছি, আমরা আমাদের গুণসমূহ ভোগ করছি। আসলে এই ভোগ প্রবণতা আমাদের অনাদিকাল ধরে রয়েছে। যবে থেকে আমরা এই জড় জগতে পতিত হয়েছি তবে থেকেই আমাদের ভোগ প্রবণতা শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ যাত্রার পরে একজন ব্যক্তি এই কি বলে মনুষ্য শরীর প্রাপ্তি হয়। 84 লক্ষ প্রজাতির ভিতরে 4 লক্ষ প্রজাতির আছে মনুষ্য প্রজাতি। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আপনার কৃষ্ণ ভাবনামৃত যারা এসেছে, মানে 84 লক্ষের লাস্ট ধাপ, 84 লক্ষতম জন্ম এই ধাপে। এর আগে 3,99,999 মানুষের জন্ম রয়েছে, মানে এত প্রজাতির মানুষ আছে। আরও তো 80 লক্ষ প্রজাতির বিভিন্ন প্রাণী আছে। তো প্রত্যেক প্রজাতিতে প্রত্যেক দেহে আমরা আমাদের ভোগ প্রবণতা আমাদের সবসময় চালু থাকে। তাই আমাদেরকে বুঝতে হবে যে এই ভোগ প্রবণতার মাধ্যমে আমাদের এই জড়জগতের সাথে আমাদের কানেকশন তৈরি হয়। বিষয়টা আরও যদি পরিষ্কার করে বোঝার চেষ্টা করা যেতে পারে কিছু উদাহরণের মাধ্যমে। ধরুন আপনি গৃহে রয়েছেন, আপনার গৃহে কিছু জিনিস দরকার, আপনি একটা লিস্ট করে আপনি বাজারে গিয়েছেন। বাজারে এই কারণে গিয়েছেন কারণ আপনার লিস্ট মানে আপনার কিছু খাদ্যদ্রব্য বা কিছু জিনিস দরকার। বাজারে যে আপনি কি কিনবেন, যা আপনি লিস্ট করে নিয়ে গেছেন সেই অনুযায়ী আপনি জিনিস কিনবেন, তার থেকে বেশি কিনবেন না। একইভাবে কারণ আপনার কাছে টাকাও তো লিমিটেড, আপনি গুণে হিসেব করে নিয়ে গিয়েছেন। তো এই হিসেবে আমাদেরকেও বুঝতে হবে যে এই জড়জগতে থাকতে থাকতে জড়জগতের যে কামনা বাসনাগুলির প্রতি আমাদের আসক্তির ফলে আমাদের একটা লিস্ট তৈরি হয়। আর লিস্টের আমাদের এই কর্মের ফলে আমাদের একটা পুণ্য বা পাপ তৈরি হয়, অর্থ তৈরি হয়, এবং পরবর্তী জন্মে সেই অর্থ বা পাপ বা পুণ্য মিলিয়ে আমাদের নেক্সট যে সদাইপত্র যেটাকে বলা হয়, অর্থাৎ আমরা যে যা কিছু আমাদের শরীর তৈরি হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এগুলি কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে হবে যে এই জড়জগতে আমি আপনি কিভাবে আপনার জীবন পরিচালিত করছি। একবার চিন্তা করে দেখুন যে আপনার জড়জগতে কতটা আসক্তি রয়েছে। এই জড়জগতের সাথে আপনার মানে যে কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা। এই জন্য ভগবদ্গীতায় শিক্ষা দিয়েছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচিতি ন কাঙ্ক্ষতি, অর্থাৎ যিনি ব্রহ্মভূত অবস্থায় আছে সে কখনো কোনো কিছু অনুশোচনা করবে না। কারণ এই জড়জগতে যখন আপনি এসেছি একবার চিন্তা করে দেখুন কিচ্ছু নিয়ে আসেনি। আবার এই জড়জগৎ থেকে যখন আপনি যাব তখনও কিচ্ছু নিয়ে যাব না। এখন কিচ্ছু নিয়ে যাব না, এটাকে আরেকটু মডিফাই করা যায়, পাপ বা পুণ্য বা কর্মের ফল নিয়ে কিন্তু আমরা যাত্রা করব। ভৌতিক জগতের কোনো কিছু নিয়ে আমরা যাব না। ভৌতিক জগতে যেমন বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা যত সম্পর্কের আমাদের তৈরি হয়েছে এই সকল কোনো কিছু কিন্তু আমরা নিয়ে আমাদের মৃত্যুর পরে যাত্রা হবে না। যাত্রা শুরু হবে শুধুমাত্র আপনার কর্মের ফল। এই কর্মের ফল অনুযায়ী নেক্সট লাইফে আপনার শরীর তৈরি হচ্ছে। তাহলে আপনার এই জীবনে জীবদ্দশাটা কতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমি আমাদের ছেলে মেয়েকে বলি যাই ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা না করলে কিন্তু পরীক্ষার লাস্টে ফেল করবি। ফেল করাটা
কতটা খারাপ বিষয় একবার চিন্তা করুন। ফেল করা, এক তো তার একটা বছর লস গেল, দ্বিতীয়ত হচ্ছে তার পিতামাতা তার পিছনে যে স্বপ্ন রেখেছিল সেই স্বপ্ন ধ্বংস হলো, তার পিতামাতা তার পিছনে যে অর্থ ইনভেস্ট করেছিল সেই অর্থটা সম্পূর্ণ জলে চলে গেল। হ্যাঁ, তার সামাজিক অবস্থা নষ্ট হয়ে গেল, তার পিতামাতার সামাজিক অবস্থা নষ্ট হয়ে গেল, তার শিক্ষকের যে সামাজিক অবস্থা সেটি নষ্ট হলো, শিক্ষকের দুর্নাম হলো। অনেক বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে যে ভালো করে পড়াশোনা না করলে অনেক ব্যক্তির জীবনে শুধু কষ্টই কষ্ট তৈরি হয়। ঠিক একইভাবে এই মনুষ্য জীবন প্রাপ্তির পরে যদি আমরা ঠিকভাবে এই জগতে চলাফেরা না করি তাহলে আমাদের পরবর্তী জীবনে আমরা যে দেহ পাবো অর্থাৎ এই জীবনটা আমরা নষ্ট করে দিলাম। এটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় একবার ভাবুন। সেই জন্য শাস্ত্রে অবশ্যই নির্দেশ দেওয়া হয়েছে যে এই মনুষ্য জীবনকে ভালো করে বোঝার চেষ্টা করুন, এবং এই মনুষ্য জীবনকে ভালো করে বোঝার পরে আপনি অবশ্যই আপনার জীবনকে সেইভাবে পরিচালনা করুন যেভাবে পরিচালনা করলে পরবর্তীতে আপনি এই ভৌতিক জগতে অন্য কোনো শরীরে আপনাকে না আসতে হয়। কারণ আমার আপনার চেতনা অনুযায়ী, আমার আপনার আসক্তি অনুযায়ী আমার আপনার শরীর তৈরি হচ্ছে। এখানে সেই কথাটি বলা হচ্ছে। এখানে বলছে কারণম গুণ সংঘর্ষ সৎ অসৎ যোনি জন্মসু। সৎ এবং অসৎ, সৎ যোনি আর অসৎ যোনি। সৎ যোনি মানে কি? সৎ যোনি মানে হয়তো একটু ভালো কুলে, আর অসৎ যোনি মানে কি? হয়তো পশুকুলে জন্ম হবে। অর্থাৎ জন্মটা কিন্তু 100% নিশ্চিত। এখানে একটি জিনিস একেবারে মাথায় রাখেন, জন্ম নিশ্চিত। যতস্যই ধ্রুবা মৃত্যু ধ্রুবাম জন্ম মৃত্যুস্যা, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এক্ষেত্রে কেউ আমাকে আপনাকে ঠেকাতে পারবে না, কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। এই যে ধারা, এই ধারা থেকে আমরা কখন রক্ষা পেতে পারি, কিভাবে আমরা আপনারা রক্ষা পেতে পারি? এর পিছনে একটাই মাত্র উপায় আছে, সেটি হচ্ছে মাম উপত্যত কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। কৃষ্ণ ভগবান ভগবদ গীতায় বললেন যদি কেউ আমার কাছে ফিরে আসে তাহলে তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে ফিরে যেতে হবে না। সুতরাং জন্ম মৃত্যু চক্র থেকে যদি আপনি রেহাই পেতে চাই, জন্ম মৃত্যু চক্র থেকে যদি আপনি বেরিয়ে আসতে চাই, তাহলে আমার আপনার সামনে একটাই পথ, সেটি হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে, ভগবানকে পূজা অর্চনার মাধ্যমে, ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে, ভগবান যদি আমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে ভগবান এই জন্ম মৃত্যু চক্র থেকে আমাকে আপনাকে রক্ষা করবে। ভগবদ গীতায় ভগবান এই কথা স্পষ্ট করে বললেন। ভগবদ গীতার মাধ্যমে আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। আর তাই ভারতবর্ষে নয়, শুধু সারা পৃথিবীতে সর্বকালে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে ভগবদ গীতাকে মান্যতা প্রদান করা হয়েছে। ভগবদ গীতাই এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করার মতো একটি সুন্দর সাবলীল একটি পথ নির্দেশ আমরা পেতে পারি। ভগবদ গীতায় সব কিছু স্পষ্টভাবে উল্লেখ আছে, কিন্তু হ্যাঁ, আমি প্রায় বলি এটি কোডিং ভাষায় আছে। এটি যদি আমরা গুরু পরম্পরার মাধ্যমে এটা জানতে পারি, গুরুদেব যদি আমাদেরকে কৃপা করে, তাহলে আমরা অবশ্যই এই জ্ঞান প্রাপ্তি করতে পারবো, এবং এই জ্ঞানের মাধ্যমে আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারবো। আমাদের যে অন্তিম যে লক্ষ্য মৃত্যু, এই মৃত্যু যে পরীক্ষা, সেই পরীক্ষাকে আমরা উত্তীর্ণ করতে পারবো, সুন্দরভাবে সাবলীলভাবে আমরা উত্তীর্ণ হতে পারবো। তাই ভক্তগণ, ভগবদ গীতার এই তত্ত্ব সম্পর্কে আপনারা জানার চেষ্টা করুন। ভগবদ গীতার এই তত্ত্বকে জেনে আপনারা আমার জীবনে প্রত্যেকে আসুন আমরা কাজে লাগাই। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন ত্রৈগুণ্য বিষয়ের বেদা নিস্ত্রৈগুণ্য ভাবা অর্জুন। হে অর্জুন, এই ত্রিগুণ হচ্ছে বেদের বিষয়, তুমি এর ঊর্ধ্বে ওঠো। এই ত্রিগুণের প্রতি আসক্তি থাকলে, ত্রিগুণের প্রতি যদি আমরা ভোগ বাসনা রাখি, তাহলে আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে আমাদের আসতে হবে। আর বারবার যদি আমরা জন্ম মৃত্যুর চক্রে আসি, তাহলে আমরা কবে ভগবানের কাছে ফিরে যাব? তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন যে আমাদের জন্ম কিভাবে হচ্ছে। আজকে আপনার গৃহের প্রতি আসক্তি যদি বেশি থাকে, তাহলে এই গৃহের আসক্তির ফলে আপনার জন্ম অন্য এমন একটি জন্ম হবে যে জন্মের ফলে আপনি গৃহে সবসময় থাকতে বাধ্য হবেন। হয়তো একটা টিকটিকি করে দিল, একটা তেলাপোকা করে দিল, আরশোলা যেটাকে বলা হয়, একটা বিড়াল করে দিতে পারে। কারণ মানুষ যদি গৃহে জন্মগ্রহণ করে, তাহলে হয়তো তাকে পড়াশোনার জন্য, ব্যবসার জন্য, অথবা অন্য কোনো কারণে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আর গৃহের প্রতি আসক্তির ফলে ভগবান দেখছে এভাবে গুলো তো বিভিন্ন সময় বাইরে যাচ্ছে, ওকে এমন শরীর প্রদান করা হোক যাতে গৃহেই থাকে, কারণ ওর গৃহের প্রতি আসক্তি।
চিন্তা করুন, আমি আপনি যে সফটওয়্যারে চিন্তা করি না, ভগবানের সফটওয়্যার আরো সূক্ষ্ম বিচার হয়। ভগবানের সফটওয়্যার আরো বেশি সূক্ষ্ম, আরো সূক্ষ্ম বিচার করে। তাই এই ত্রিগুণ থেকে বাঁচারও উপায় আছে। ত্রিগুণ থেকে বাঁচার উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। সব সময় যদি আপনি কৃষ্ণ ভাবনা নিয়ে থাকেন, তাহলে আপনি ত্রিগুণ থেকে ঊর্ধ্বে চলে যেতে পারবেন। যেমন অর্জুন চলে গিয়েছিল কৃষ্ণ, সবসময় কৃষ্ণ যা বলেছে তার সমস্ত জ্ঞান বুদ্ধি সবকিছু ত্যাগ করে কৃষ্ণের কথা মতো জীবন পরিচালনা করেছিল। ফলে এই ত্রিগুণ তাকে আর আটকাতে পারল না, এই ত্রিগুণের বিষয় তাকে আর বদ্ধ করতে পারল না। তাই ভক্তগণ, এটি বোঝার চেষ্টা করুন। জীবনে যতটা সময় আপনি কিভাবে পার করেছেন সেটা আপনি জানেন, কিন্তু আজ থেকে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করার চেষ্টা করুন। কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন যদি আপনি করেন, তাহলে আপনার জীবন সুন্দরভাবে পরিপূর্ণ হবে। কৃষ্ণ ভাবনাময় জীবন সবথেকে সরল জীবন। আপনি যা কিছু করছেন তা সব ভগবানের জন্য করেন। ভগবদ গীতায় নবম অধ্যায়ে স্পষ্ট করে ভগবান বলেছেন, যৎ করোসি যৎ অশ্নাসি যজুহসি দদাসি যৎ তপসি কৌন্তেয় তৎকুরুষি মতার্পণ। তুমি যা আহার করো, তুমি যা হোম করো, তুমি যা যজ্ঞ করো, তুমি যা দান করো, তুমি যা তপস্যা করো, সব কিছু আগে আমাকে অর্পণ করো। ভগবানকে আগে সব কিছু অর্পণ করুন। আপনি যে বাড়ি বানাচ্ছেন সেটা ভগবানকে অর্পণ করে দিন। বলুন, ভগবানকে লিখে কীভাবে দেব? মানসিকভাবে লিখে দিন যে ভগবান, এই বাড়ির মালিক তুমি। ওই বাড়ির ভিতরে সুন্দর একটা মন্দির তৈরি করুন, বড় করে মন্দির তৈরি করুন। দেখবেন যখন মন্দির হবে তখন মন্দিরে সবাই প্রসাদ পাবে। আর এটি হলে কি হবে, একটা মাত্র কিচেন হবে। আপনার ফ্যামিলিতে আপনার 5টা 6টা ছেলে মেয়ে থাকতে পারে, এরা সবাই একটা কিচেন একটা ডাইনিং হবে। অর্থাৎ আমাদের যে ফ্যামিলি বন্ডেজ সেটা আরও বেশি দৃঢ় হবে। ফ্যামিলির ভিতরে ভাগাভাগি হবে না, ভাই ভাই ভাগ হবে না, কারণ ওই সন্তানও তো ওইভাবেই তৈরি হবে। আর এই আমাদের মন্দির কেন্দ্রিক জীবন। একটা বৌমা আসবে, সে এসে বলবে না আমি ওদের সাথে খাবো না, এই কথা বলার অপশন থাকবে না, কারণ জানে যে এই ঘরে আর কোনো কিচেন নেই, কিচেন একটাই। আর ওখানে ভগবানের জন্য রান্না হয়, সবাই মিলে আমরা ভগবানের প্রসাদ পাই। দেখুন তো সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে না? যবে আমরা স্বার্থ নিয়ে কাজ করি, আমার বাড়ি অনেকগুলো রুম, তো প্রত্যেকের রুমে আলাদা আলাদা কিচেন, আলাদা আলাদা সব কিছু, ব্যাস এবার গেল। প্রথম ঠাকুরদার সময় তো ভালো থাকলো, বাবা মা ছেলে মেয়ে সব আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কেউ তো বাড়ি ছেড়েও চলে যায়। আগে তো এরকমই ছিল, একটাই কিচেন ছিল, অনেকগুলো রুম থাকবে কিন্তু একটা কিচেন থাকবে, একটা ঠাকুর ঘর থাকবে। আর এর ফলে কী ছিল, ফ্যামিলি বন্ডেজ ভালো ছিল, ফ্যামিলি রিলেশন ভালো ছিল। ভগবানের তত্ত্ব যদি আমি আপনি মানি, তাহলে এই জড়জগতে আমরা সুন্দরভাবে থাকতে পারবো। আর অন্তিমে সবাই ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। তাহলে আমাদের আর এই শত অসৎ জনিষু এইটা আর আমাদের যেতে হবে না। শত অসৎ জন্ম আমাদের পেতে পাওয়ার কোনো দরকার নেই। এখন কথা হচ্ছে আমি চাই কিনা যে আসলে এই ধরনের জন্ম আমার আপনার কতটা ইচ্ছা আছে যেটাকে করি। যদি ভোগ করতে চাই তাহলে এই জড়জগতে থাকতে হবে, আর যদি এই জগৎ থেকে বেরোতে চাই তাহলে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে হবে। এই জগতে আধিপত্য বা কর্তৃত্ব করার মাধ্যমেই আমরা শুধু এই জড়জগতে আছি, এই জিনিসটা আজকে লিখে রাখেন। যে যত বেশি কর্তৃত্ব করতে চায়, নেতৃত্ব দিতে চায়, আধিপত্য বজায় রাখতে চায়, তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে। আর যে যত বেশি এই জড়জগৎকে কি বলা যায় যে জাস্ট কর্মক্ষেত্র হিসেবে নিয়েছে, কর্তব্যের খাতিরে কর্ম করছে, তাকে আর এই জড়জগতে আসতে হবে না। যেভাবে রাধানাথ স্বামী গুরু মহারাজ খুব সুন্দর করে বলেন, ডোন্ট টেক দিস ম্যাটেরিয়াল অল সিরিয়াসলি। এই জড়জগৎকে এতটা গুরুত্বের সহিত নেওয়ার দরকার নেই, কারণ আব্রহ্ম ভুবনল্লোকা পুনরাবর্তিনা। এই জড়জগৎ ব্রহ্মলোক অবধি সবসময় পরিবর্তনশীল। আপনি আজকে যা করব কাল সেটা থাকবে না। এই দেশে কত বড় বড় মহান রাজা ছিল, যাদের বড় বড় রাজপ্রাসাদ ছিল, ইতিহাসে সেগুলি রয়েছে, এখন যে দেখুন সেগুলি মাটির ঢিবিতে পরিণত হয়েছে। আলো জ্বালানোর কেউ নেই ঘরে, সব কিছু সময় একদিন নষ্ট করে দেয়। আমার আপনার উচিত
এই সকল বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে এই জড়জগতে আধিপত্য করার কোনো দরকার নেই, কারণ সময় একদিন সব কিছুকে নষ্ট করে দেবে। তাই আসুন আমরা সবাই মিলে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমরা এমন ধরনের কর্ম করি যে কর্মের মাধ্যমে পরবর্তী জীবনটা আমার সুন্দর হয়, সাবলীল হয়, আর সব থেকে উত্তম হয় যে এই জন্ম মৃত্যুর চক্র থেকে যাতে আমরা বেরিয়ে যেতে পারি। কারণ আপনার এই জড়জগতের সাথে আসক্তি আপনার জন্মের কারণ, আপনার দেহ প্রাপ্তির কারণ। তাই সব থেকে উত্তম বিষয় হচ্ছে আপনি এই জড়জগতের প্রতি আসক্তি ত্যাগ করুন। আপনি এই জড়জগতের প্রতি আধিপত্য, নেতৃত্ব, ক্ষমতা দেখানোর মনোভাব ত্যাগ করুন। এই জড়জগৎকে ভোগ করার যে প্রবণতা, সেই প্রবণতা ত্যাগ করুন। এই জড়জগৎ ভগবানের নির্দিষ্ট নিয়মে চলছে। এই জড়জগৎ সময়ের সাথে সাথে চলছে। পরীক্ষিত মহারাজের কথা চিন্তা করুন। পরীক্ষিত মহারাজকে যখন অভিশাপ দিলেন যে 7 দিনের মাথায় তার তক্ষক সাপের দংশনে তার মৃত্যু হবে, পরীক্ষিত মহারাজ চাইলে সেই সাপ পরিবর্তন করতে পারতেন। পরীক্ষিত মহারাজ চাইলে তক্ষক সাপকে মেরে দিতে পারতেন। পরীক্ষিত মহারাজ চাইলে তিনি তার আয়ুকে বর্ধন করতে পারতেন। কিন্তু পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যে এটি কৃষ্ণের পরিকল্পনার একটি অংশ। আমি থাকলে হয়তো কোনো না কোনোভাবে এই জড় জগতে কলি প্রবেশ করতে পারছে না, যদিও কলিযুগ শুরু হয়ে গিয়েছে। তাই কৃষ্ণের পরিকল্পনার অংশ হিসেবে আমাকে এই জগৎ থেকে বিদায় নেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা ভাগবত শ্রবণ করেছেন, ভাগবত শ্রবণ করেন, অথবা ভাগবত সম্পর্কে জানেন, যেদিন ভাগবত শ্রবণ শেষ হচ্ছিল বা মাঝের দিকে দেবতারা পর্যন্ত এসেছিল অমৃত নিয়ে, যে হে সুখদেব গোস্বামী, এই অমৃত আপনি পরীক্ষিত মহারাজকে দিয়ে দেন আর ভাগবত আপনি আমাদেরকে শোনানোর ব্যবস্থা করেন। পরীক্ষিত মহারাজকে অমৃত দিয়ে দেন, আমাদেরকে ভাগবত দেন আপনি। সুখদেব গোস্বামী বলল যে তোমরা ভাগবত শোনারই অযোগ্য, কারণ তোমরা অমৃতের সাথে ভাগবতের তুলনা করেছ। বিচার করে দেখুন, পরীক্ষিত মহারাজ পর্যন্ত এরকম মহান মহান ব্যক্তিরা তারা সময়ের সাথে চলার চেষ্টা করে, সময়কে বোঝার চেষ্টা করে। সময়ের গতি রোধ করার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বোকামি। সময়কে রোধ করা উচিত নয়। কলিযুগ আস্তে আস্তে খারাপের দিকে যাবে, কলিযুগ ধ্বংসের দিকে যাবে। বলবেন তাহলে আপনারা প্রচার করছেন কেন? এটা চৈতন্য মহাপ্রভুর এই ধন্য কলিযুগের জন্য এই ব্যবস্থা করেছে। ভক্তদের জন্য এটা দায়িত্ব, কর্তব্য, ডিউটি এগুলো দিয়ে গিয়েছে। বলবেন এটার কি প্রমাণ আছে? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রত্যেক ঘরে ঘরে যাও, এটা আমার আজ্ঞা। আজ্ঞা মানে কি? আদেশ, চৈতন্য মহাপ্রভুর আদেশ। এই জড়জগতে বিভিন্ন পুণ্য, বিভিন্ন স্বীকৃতি নিয়ে মানুষ আসে, সাথে সাথে পাপও আছে। যেদিন তার স্বীকৃতি উদয়ের সময় হবে, সেই দিন সাধু যদি তার সামনে না যায় তাহলে কেমন হবে বলুন তো? তাই সাধুরা প্রত্যেক ঘরে ঘরে ভিক্ষা করার ছলনায় প্রত্যেক ঘরে ঘরে যে তার গৃহকে কি বলা যে পবিত্র করার জন্য তার গৃহকে যায়। যদি কোনো ব্যক্তি, যদি কোনো পুণ্যাত্মা ওই গৃহে জন্মগ্রহণ করে আর ওই সাধু সঙ্গের প্রভাবে তার সৌভাগ্য উদয় হয় এবং সে তার জীবনের লক্ষ্য বুঝতে পারে, এর মানে এই নয় যে সবাই ভক্ত হয়ে যাবে। কিন্তু আমাদের ডিউটি এটি, সাধুদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা, তাই করছি। কিন্তু কলিযুগের মতো চলবে, প্রচারের মতো চলবে। এই জন্য শিলা প্রভুপাদ সম্পূর্ণ নন পলিটিক্যাল, নন ভায়োলেন্ট একটি প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। ইসকন সম্পূর্ণভাবে নন পলিটিক্যাল, নন ভায়োলেন্ট একটি প্রতিষ্ঠান।
আমরা কারো সাথেও নেই, কারো পিছেও নেই। আমরা চৈতন্য মহাপ্রভুর নির্দেশে কৃষ্ণের ভাগবত এবং ভগবত গীতা এবং আমাদের সনাতন ধর্মের প্রচার প্রসার করাই হচ্ছে আমাদের কাজ। না জড়জগতের সাথে আমাদের কোনো লেনাদেনা আছে, না জড়জগতের সাথে আমাদের আধিপত্য করার কোনো ইচ্ছা আছে, বা জড়জগতে আমি অনেক ফলোয়ার্স তৈরি করে আমি অনেক বড় নেতা হব বা অনেক বড় একজন গুরু হয়ে যাব, সেই ইচ্ছা আমাদের ভিতরে থাকে না। শুধুমাত্র কর্তব্য জ্ঞানে আপনিও যদি আপনার পরিবারকে ভরণ পোষণ নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনিও এই ধরনের মনোবৃত্তি সম্পন্ন হতে পারবেন এবং অন্তিমে ভগবত ধাম চলে যেতে পারবেন। তাই আসুন ভক্তরা, আমরা সবাই মিলে ভগবানের কাছে আজ প্রার্থনা করি, আজ থেকে আমরা জড়জগতের যে আধিপত্য করার যে টেন্ডেন্সি, ইচ্ছা, সেটি সম্পূর্ণভাবে ত্যাগ করার চেষ্টা করি এবং আমরা সম্পূর্ণভাবে ভগবত সেবায় নিজেকে যুক্ত করার চেষ্টা করি, যাতে অন্তিমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে একটি ভালো সুযোগ প্রদান করেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। তত্ত্বগুলি জেনে আপনার কেমন লাগলো কমেন্টে লিখলে আমার খুব ভালো লাগবে, আমি উৎসাহ অনুভব করব। যদি কোনো সংশোধনী থাকে তথাপি আপনি কমেন্ট সেকশানে লিখবেন, বা এই তত্ত্বের সাথে যদি আপনি কিছু অ্যাড করতে চান সেগুলিও কমেন্ট সেকশানে লিখবেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।